আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো অনেকদিন পর চলে আসলাম উইন্টার শপিং ব্লগ নিয়ে। এবারে উইন্টারে আমি কম বাজেটে কোথা থেকে শপিং করেছি, কি কি কিনেছি আর কোনটার প্রাইস কত ছিল সবকিছু আজকের ব্লগে শেয়ার করব। সো আজকে আমরা চলে এসেছি হোপ মার্কেটে শপিং করতে। আমরা এখানে বেসিক্যালি কার্ডিগানস অ্যান্ড জিন্স এগুলো দেখবো। এখানে এসে আমরা পুরো মার্কেট ঘুরে দেখছিলাম কোথায় কি কি পাওয়া যাচ্ছে। আর আজকে যেহেতু একটু অড টাইমে এসেছিলাম তাই মার্কেটটা বেশ খালি ছিল। মিরপুর হোপ মার্কেটে আসলে আমি বলবো অনেক ধৈর্য নিয়ে আসতে হবে, কারণ এখানে অনেক খুঁজে খুঁজে বের করতে হয় ভালো ভালো জিনিস। বার্গেন স্কিলও অনেক ভালো হতে হবে, কারণ তারা প্রথমে অনেক দাম চেয়ে বসে, তারপর বার্গেন করে দামটা কমিয়ে আনতে হয়। কিছু কিছু দোকানে একদম ফিক্সড প্রাইস থাকে, যেমন এই দোকানে 50 টাকা 100 টাকা দিয়ে ক্রপ টপ অথবা ফুল স্লিভের গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছিল। এখানে আমি কিছু জিন্স দেখছিলাম, এগুলোর প্রাইস 200 টাকা 300 টাকা এমন ছিল। এই দোকানে দেখলাম কোরিয়ান স্টাইলের বেশ কিছু জ্যাকেট ছিল। প্রথমে এগুলোর প্রাইস অনেক বেশি চাচ্ছিল, পরে দামাদামি করে আমরা কমিয়ে আনি। এরপর দেখলাম এই দোকানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কার্ডিগান আর সোয়েটার ছিল। আমার কাছে এই সোয়েটারগুলো খুব ভালো লেগেছে, এগুলোর কোয়ালিটিও ভালোই ছিল। তারা একদম নতুন নতুন সোয়েটার প্যাকেট থেকে বের করে দেখাচ্ছিল। পরে আমি এই লাল রঙের কার্ডিগানটা নিয়েছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার কোয়ালিটিও খুবই ভালো ছিল। হোপে প্রায় প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসতেই থাকে। আপনারা আজকে ভিডিওতে যা যা দেখছেন, এরপর আপনারা হোপে আসলে এগুলো নাও দেখতে পারেন। আমি বলবো এখানে আসলে আপনারা ভালো মতো খুঁজে খুঁজে দেখবেন কোথায় কোথায় ভালো জিনিস পাওয়া যাচ্ছে, প্লাস দামাদামি ভালো করে করতে হবে। এই মার্কেটটা যেহেতু আমার বাসায় খুবই কাছে, সো আমার এখানে প্রায় কয়েকদিন পরপরই আসা হয়, সো আমি জানি কোনটার প্রাইস কত। কিন্তু আমি বলবো যারা হোপ মার্কেটে একদমই কখনো আসেনি, তারা যদি আসতে চান তারা প্লিজ ঘুরে ঘুরে আগে দেখবেন কোথায় কি পাওয়া যাচ্ছে, কোনটার প্রাইস কত, তারপর আপনারা দামাদামি করেই নিবেন। আমি হোপ মার্কেটে আসবো আর এখান থেকে জুতা নিব না এমন তো হতেই পারে না। পরে আমি জুতার দোকানগুলো এদিকে আসলাম, এখান থেকে আমি বেশ কিছু জুতা নিয়েছি। আজকে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর নতুন জুতার কালেকশন ছিল, বাট আমার যেই জুতাগুলো পছন্দ হচ্ছিল ওগুলো সাইজ আমার পায়ে হচ্ছিল না। তারপরও বেশ কয়েকটা জুতা পছন্দ হয়েছে, পরে সেগুলো নিলাম। এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল 250 টাকা, আর এই জুতাটা আমি আমার স্যালো কামিজের সাথে পরার জন্য নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 300 টাকা। হোপ মার্কেটে আপনারা অনেক প্যান্টের দোকান পেয়ে যাবেন, এই প্যান্টগুলোর প্রাইস 400 টাকা 450 টাকা ছিল। অলসো আপনারা যদি এখান থেকে প্যান্ট পারচেস করেন, আমি বলবো লেন্থটা খুব ভালো মতো মেপে নিবে, কারণ আমি এখান থেকে একটা ফ্লেয়ার প্যান্ট নিয়েছিলাম, সেটার লেন্থ আমার কম হয়েছিল, সো আপনারা চেক করে নেবেন। আমার কিছু হিজাব পিন লাগতো, তাই আমি এই দোকান থেকে হিজাব পিন নিচ্ছিলাম। আর এই দোকানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুর প্রাইস 20 টাকা ছিল। এরপর লাবিবা এই দোকান থেকে বেশ কিছু টি শার্ট নিচ্ছিল, এগুলোর প্রাইস 200 টাকা 150 টাকা এমন ছিল। এই দোকান থেকে আমি হোয়াইট লেগ একটা প্যান্ট নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 250 টাকা। এরপর শপিং শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আমি একটু পরে দেখাবো আমি কি কি কিনেছি আজকে হোপ মার্কেট থেকে। আমার লাস্ট ব্লগে অনেকে আমাকে আস্ক করেছিল আমি এই কার্ডিগানটা কোথা থেকে নিয়েছি। এটা আমি আজকে হোপ মার্কেট থেকে নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছিল 300 টাকা। এরপর এটার প্রাইস নিয়েছিল 300 টাকা, এটাও খুব ভালো কোয়ালিটির ছিল। এই ইয়েলো কার্ডিগানটা আমার খুব পছন্দের, এটার প্রাইসও নিয়েছিল 300 টাকা। এই সোয়েটারটার আমি 2টা কালার নিয়েছিলাম, দুইটার প্রাইস আমার কাছে টোটাল রেখেছিল 500 টাকা। এটার শাড়ির সাথে পরার জন্য এই গেঞ্জিগুলো নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 100 টাকা। হোয়াইট কালারের এই হিলটার প্রাইস নিয়েছিল 350 টাকা, আর এই জুতাটার প্রাইস ছিল 250 টাকা। এরপর এই জুতাটার প্রাইস ছিল 300 টাকা।